আজকে তাড়াহুড়োর মতো একদম সেদ্ধ ডাল করেই বসে পড়েছি। সেদ্ধ ডাল, মাছ ভাজা। আর একটা জিনিসও আছে, সেই জিনিসটা পরে দেখাচ্ছি। এই জিনিসটা কিন্তু সবার ফেভারিট। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি রেগুলার ভিডিও দিই, তোমরা কিন্তু সবাই দেখো। ছোটো ছোটো শর্টস ভিডিও দিই। আমার ফেসবুক বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করেছো তো? ইউটিউব গোপাল ব্লগও আছে। আমাকে ইউটিউবে অনেকে কমেন্ট করছে, বিভিন্ন রকম সুন্দর সুন্দর কমেন্ট করছে। তোমরাও কমেন্ট করো, যাতে চিনতে পারি তোমরা আমার ফেসবুক ফ্রেন্ডস তারা কিনা। আজকে এই রান্না করতে গিয়ে আমার সারাদিন পেরিয়ে গেল। তার মধ্যে আবার ওই এনেছে কুচো চিংড়ি এক গাদা। সেই কুচো চিংড়ি বাঁচতে বাঁচতে সময় চলে গেছে, অনেক বেলা হয়ে গেছে। আমার আজকে আবার গান শেখানো আছে, তো খুব ব্যস্ত, ওই জন্য আমি নিয়ে নিই। আমি দেখ তোমাকে বলে যাচ্ছে চিংড়ি মাছ পড়েনি, আমাকে চিংড়ি মাছ দাওনি। সত্যি ওকে না প্রথমে তুলে দিয়েছি, তো ওর মনে হয় ও ওই তো কত চিংড়ি মাছ। আবার বলে শুনো কেমন লাগছে? শুনুন এত ভালো লেগেছে, চেয়ে চেয়ে খাচ্ছে। কি বাবান এটা? এটার নাম কি? বাহ, খুব সুন্দর গন্ধ হয়েছে তো। কলদা চিংড়ি। এই জিনিসটার নাম কি? মেটে। ও জানছে আজকে মেটে হয়েছে, মেটের তরকারি। আমাকে বলছে ও মামা মেটে দাও আর চিংড়ি মাছ দাও। শুরু করে দিলাম খাওয়া দাওয়া। ইঁচড় কেমন হয়েছে কত আমার বলেন? খুব সুন্দর একটা সেন্ট হয়েছে, টেস্টটাও খুব সুন্দর হয়েছে। চিংড়ি মাছটা দেখো ভয়তে বলো না, না না, খুব সুন্দর হয়েছে, সত্যি বলছি। সত্যি সত্যি বলো। অনেকদিন পর খেলাম তো, এমনি অপূর্ব লাগছে। ইঁচড় চিংড়ি না, এটা করলে আর কিছু লাগে না, সত্যি কথা। কিন্তু কী বলতো, অনেক সময়ের ব্যাপার। কালকে রাত্রে ইঁচড় কেটে রেখেছিলাম, আর আজকে চিংড়ি মাছ বাঁচতে গিয়ে বেলা চলে গেছে। আবার এই সাইজের চিংড়িটা না দিলে ভালোও লাগে না। খুব বড় বড় যদি দাও ভালো লাগে না। বড় চিংড়ি কিন্তু যায় না। ইঁচড় চিংড়ির মধ্যে না আজকে একটুখানি ধনে পাতা দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে করেছি। দারুণ টেস্ট হয়েছে। অসাধারণ হয়েছে। অবশ্যই ইঁচড় চিংড়ি ভালোবাসে খেতে, কিন্তু পড়া যা ঝামেলা বাবা। হয়েওছে এক গামলা। আর একটু নাও। 5টা বেজে গেল। আমার সময় ইঁচড় চিংড়ি এখন কিন্তু সবে সবে কচি কচি ইঁচড় উঠেছে না, এই ও একটু বড় ইঁচড় এনেছে, কচি কচি ইঁচড়গুলো শুধু শুধুই হেভি লাগে। খাবি না ওটা? আর একটা কথা বলি, চিংড়ি মাছ তো এবছর ইঁচড়ের না ফলন ভালো, মার্কেটে অ্যাভেলেবেল, এবং দামটাও একদম সাধ্যের মধ্যে। অন্যবার যেরকম প্রচুর দাম হয় এবং মার্কেটে এখন অ্যাভেলেবেল হয়ে যাবে, আরও অ্যাভেলেবেল হবে। চলো বন্ধুরা,
শর্ট ভিডিওগুলোতে কিন্তু ভালো ভিউজ হচ্ছে, তোমাদের জন্যই হচ্ছে, সেটা তোমাদের জন্যই সম্ভব হচ্ছে। তোমরা পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। চলো টাটা।